রাত ঠিক ৩টা। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ ঠক 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 দরজায় ৩বার নখ শোনা গেল, কিন্তু বাহিরে কেউ ছিল না। ঢাকার একটি পুরনো অন্ধকার বাড়িতে একা থাকতো রাশেদ। বাড়িটা সে নতুন ভাড়া নিয়েছে। আশেপাশে মানুষজন আগেই বলেছিল এই বাড়িটিতে রাতে অদ্ভুত কিছু ঘটে, কিন্তু রাশেদ এইসব বিশ্বাস করতো না। সেদিন রাতে সে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছিল। ঘড়িতে তখন রাত ৩টা। হঠাৎ দরজায় ৩বার ঠক 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 করে আওয়াজ এলো। সে থমকে গেল, কিছুক্ষণ চুপ করে রইল। আবার শব্দ হলো। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে খুলল, কিন্তু বাইরে কেউ নেই। লম্বা ফাঁকা করিডোর, শুধু হালকা বাতাস। রাশেদ দরজা বন্ধ করে ফিরে এলো। নিজেকে বোঝালো হয়তো ভুল শুনেছে, কিন্তু ঠিক ২ মিনিট পর আবারও সেই দরজায় কড়া নাড়ার শব্দ। এবার শব্দটা আরো জোরে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সে আবার দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে বরফ ঠান্ডা বাতাস ঢুকে গেল ঘরে। লাইটটা কয়েকবার ঝিলমিল করলো। তার চোখ পড়ল মেঝেতে। একটি পুরনো সাদা কালো ছবি পড়ে আছে। সে কাপা হাতে ছবি তুলে নিল। ছবিতে এক মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে, এই একই বাড়ির সামনে। পরদিন সকালে বাড়ির মালিককে ছবিটা দেখালে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই মানুষটা এই বাড়ির আগের মালিক। সে ঠিক ১০ বছর আগে এই ঘরেই মারা গেছে। তারপর থেকে রাশেদ আর সেখানে থাকেনি, কিন্তু আশেপাশের মানুষ এখনো বলে রাত ঠিক ৩টা বাজলেই সেই বাড়ির দরজায় ৩বার নখ শোনা যায়। আপনি হলে দরজা খুলতেন? তা অবশ্যই কমেন্ট করে জানান।